নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বা আপনারাও হয়তো ভাবছেন যে বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড হচ্ছে না। তো যেটা কারণ সেটা হচ্ছে যে কিছু টেকনিক্যাল প্রবলেম তৈরি হয়েছে, যার জন্য ভিডিও আপলোড করতে একটু অসুবিধা হচ্ছে। নিশ্চয়ই শিগগিরই ঠিক হয়ে যাবে আশা করছি, আপনারাও নতুন নতুন ভিডিও পাবেন। তো বডি পার্টস শেখানোর কাজ চলছিল, ওটা শেষ হয়নি, ওটা শেষ পর্যন্তই আপনারা দেখতে পাবেন। তার মাঝখানে আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, পেরেন্টসরা সবসময় মাথায় রাখবেন। আমি যেটা বলছি এখন সেটা হচ্ছে, যে বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করছি, আমাকে নতুন করে আর বলার প্রয়োজন নেই। তো সেই বাচ্চাদের নানান রকম বিহেভিয়ার প্রবলেম থাকে। এবার পেরেন্টসদের একটা অসুবিধে হয়, তারা যখন হয়তো কোনো কারণে বাড়ির বাইরে থাকছেন, বাড়িতে হয়তো বাচ্চাকে দেখার কেউ থাকছে না, তখন কিন্তু বাচ্চাকে কোথাও রেখে যাওয়ার প্রয়োজন হয়। এরকম সেন্টার এখন অনেক তৈরি হয়েছে যে বেশ কিছুক্ষণ বাচ্চাকে আপনি রেখে, হতেই পারে আপনি কোনো পেশেন্ট দেখতে যাচ্ছেন বা মার্কেটিংয়ে যাচ্ছেন বা কোনো একটা গ্যাদারিংয়ে আছেন, যেখানে বাচ্চাকে নিলে বাচ্চারও অসুবিধা হয়, আপনাদেরও অসুবিধা হয়। তো বাচ্চাও ভালো থাকলো সেই সেন্টারে, আপনারাও নিশ্চিন্তে কাজ করে দেন। কিন্তু এইসব জায়গায় বাচ্চাকে রাখতে হলে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত, এবং সেটা কিন্তু বাচ্চাদেরকে শেখানো উচিত, যেটা পেরেন্টসদেরই দায়িত্ব সেটা করে নেওয়ার। এক নম্বর হচ্ছে, বাচ্চার যদি কোথাও চোট আঘাত লাগে, হতেই পারে, বাড়িতেও লাগে, কোথাও লাগতেই পারে, অসুবিধা হতেই পারে বাচ্চার, কিন্তু বাচ্চা যেন সেটা বোঝায় তার মতো করে, যেমন করি হোক, সেটা কেঁদে হোক, বিরক্তি প্রকাশ করে হোক, বা চিৎকার করে হোক, বা কোনোভাবে দেখিয়ে হোক, বাচ্চা যেন সেটা বোঝাতে পারে যে তার কোথাও কিছু লেগেছে কিনা। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে, বাচ্চারা যেন টয়লেট ট্রেন্ড হয়। বাচ্চা টয়লেট পেলে ইন্ডিকেট করবে, পটি পেলে ইন্ডিকেট করবে। যেমনভাবে বাচ্চাকে শেখাবেন, তার যেমন বাচ্চা যেরকম পারে তার মতো করে সে কিন্তু যেন ইন্ডিকেট করে। আর 3 নম্বর আরেকটি পয়েন্ট, বাচ্চার যেন খাওয়ার সমস্যা না থাকে। খাওয়ার সমস্যা সব বাচ্চাদেরই কম বেশি থাকে, কোনো বাচ্চা খুব বেশি খায়, কোনো বাচ্চা খেতে চায় না, বাচ্চাদের বিভিন্ন রকমের পছন্দ থাকে। কিন্তু অনেক বাচ্চা থাকে যে একেবারে খায় না, বাড়ি ছাড়া, বাবা মা ছাড়া বা পরিবারের লোকজন ছাড়া বাচ্চার মুখ খোলে না, হা করে না। সেখানে একটু অসুবিধা হয়, কারণ বাচ্চাকে হয়তো অনেকক্ষণের জন্য রেখে যাওয়ার প্রয়োজন হলো, আপনি খাবারটা প্যাক করে দিয়ে এলেন, কিন্তু বাচ্চা যদি ওই সেন্টারের মানুষদের হাতে না খায়, তখন কিন্তু বাচ্চা খাওয়াবে না, বাচ্চারও সেটা ঠিক নয় অতক্ষণ লম্বা টাইম না খেয়ে থাকবে। তো এই 3টে জিনিস কিন্তু পেরেন্টসরা, বেসিক 3টে জিনিস প্র্যাকটিস করিয়ে রাখবেন। বাচ্চার যেন চোট আঘাত লাগলে বাচ্চা বলে, বাচ্চা যেন টয়লেট ট্রেন্ড হয়, এবং বাচ্চা যেন খায়। যাদের কাছে দিয়ে যাচ্ছেন তাদের হাতে বাচ্চা যেন, বাইরে কোনো মানুষ যদি প্রয়োজন পড়ে, এই না যে যে কোনো মানুষের কাছে নিয়ে গেলেন বাচ্চা সেখানে খেয়ে নিল, বাচ্চা সেভাবে তো পৌঁছানোর কথাও নয়। তো বাচ্চাকে যেখানে রেখে যাবেন, বাচ্চা যেন মিনিমাম কিছু খায়, নাহলে আপনাদেরও অশান্তি, আপনারা বেরোতে পারবেন না। তো এই ছিল আজকে আমার কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। বাচ্চাদের একটুখানি তৈরি করুন এই 3টে বিষয়ের উপর, তাহলে কি হবে, প্রয়োজনে আপনারা ঘর থেকে বেরোতে পারবেন, বাচ্চারও কোনো অসুবিধা হবে না, আপনারাও ভালো থাকবেন। ঠিক আছে বন্ধু, আজকে এইটুকু জানিয়ে দিলাম, আপনারা চেষ্টা করুন। আমি নেক্সট আবার ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব। ওকে, টাটা, বাই।